আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো দেখুন বন্ধুরা, আমাদের আজকে 3 দিন টানা গ্যাস নাই। এই যে আমার চুলো দুইটো ওদিকে পড়ে আছে, আর আমি এদিকে এই যে রান্না করছি। এই যে দেখুন, আর রান্নাঘরে যেতে ভীষণ আমার কষ্ট হচ্ছে, মানে এই জায়গাটাতে, এই চিপা জায়গাটাতে রান্না করতে অনেক কষ্ট হচ্ছে, কারণ এই যে সিলিন্ডার সেট করেছি এই জায়গায়, তো ওইদিকে আর যেতে পারছি না। অনেক কষ্ট হতেছে। তো আজকে 3 দিন থেকে টানা গ্যাস নাই। তো এই যে বিপদে আপদে এটাতে রান্না করি। আমি বেশি কিছু এটাতে রান্না করি না, শুধু এক পদের ভাত আর এক পদের তরকারি আর ভাতটা রান্না করি। এই অবস্থা। চা চা কফি দুধ একটু জাল টাল দেই। তো এই হচ্ছে কথা, বিপদের জন্য এটা কিনেছি, যেহেতু বিপদ ছাড়াই। আর ওটাতে তো আমার গ্যাস ভরা আছে, কিন্তু এটা ওই যে দুঃখের বিষয়, গ্যাস আজকে 3 দিন থেকে নাই। তো এটা দিয়ে চলছে আর চলছে। এই যে আপনাদের ভাইয়ার জন্য পটল ভাজি করব, তাও করব কিনা জানি না। এটা খুব সেফভাবে খরচ করি আমি, আর ভয়ও লাগে সত্যি কথা। আমার না এই যে রান্নাঘরে আমার থাকতে ভীষণ ভয় করে, যে আল্লাহ কখন জানি কি হয় কি না হয়। মানে এই যে বিভিন্ন খবরে বিভিন্ন সংবাদে দুর্ঘটনার কথা যা শুনতে পাই, তাই আমার ভীষণ ভয় লাগে। হ্যাঁ, যে কখন কি জানি হয়ে যায় একটুই যে মাখায় জোখায় রান্না করি, আর ওই দিকে গিয়ে কাজকাম করি, আর এসে একটু লাড়াচাড়া করি। হ্যাঁ, মানে লাড়াচাড়া দিই। তো এইরকম কার কার ভয় লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন তো বন্ধুরা। হ্যাঁ, আমার সিলিন্ডার গ্যাস আমার ভীষণ ভয় লাগে, ভীষণ ভয় লাগে। তো যাক, আল্লাহ ভরসা। আল্লাহ নসিবে কিছু রাখলেই সেটাই হবে, কিন্তু সাবধানে থাকতে হবে, সেটাই বড় কথা। তো দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।